আজকে আপনাদের দেখাবো 42 ইঞ্চি বডির কামিজ কীভাবে কাটিং করবেন। সেটার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। তো আমরা প্রথমে কাপড়টাকে এটাকে 2 ভাঁজে ভাঁজ করে নেব। এটা যেহেতু ডাবল পার্ট, তো আমি এটা ডাবল একসাথে নিয়ে নিছি। তো আপনারা 2 পার্ট যেহেতু থাকবে 2 পার্টটা একসাথে নিয়ে নেবেন। নেওয়ার পর এখন আমরা প্রথমে যে নিচের পার্টটা আছে, নিচের পার্টের কাজটা শেষ করব। প্রথমে আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে সমানভাবে দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর এখান থেকে আমরা লম্বার মাপটা নেব। আমাদের লম্বা যেহেতু 42 ইঞ্চি, তো 42-এ হাফ ইঞ্চি হলো 42.5। তো আমরা হাফ ইঞ্চি এখানে বাড়তি নেব। তো এখানে 42.5-এ বাড়তি হাফ ইঞ্চি, এই 42.5-এ দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর এখানে আমরা আরও হাফ ইঞ্চি বাড়তি নেব। তো এই আরও হাফ ইঞ্চি কেন বাড়তি নেই এটা অবশ্যই আমি আমার আগের ভিডিওতে বলেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এটা নেওয়ার পর এখন আমাদের যে কাঁধের মাপটা, অবশ্যই কাঁধের মাপটা আমরা নিব 7.25, যে 7.25 নেব। 7.25 নেওয়ার পর এখানে এখন আমরা মোড়ার মাপটা নিয়ে নেব। মোড়ার মাপটা নেব, অবশ্যই মোড়া নেব 7.25। যারা একটু লুজ পরে তাদের জন্য 7 নেবেন। নেওয়ার পর এখন আমরা যে ফাড়া হিপটা থাকে এটার মাপটা নেব। তো আমাদের ফাড়ার মাপটা হলো 21 ইঞ্চি। তো আমরা 21 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। 21 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখন আমাদের এই যে মাস পয়েন্টের একটা মাপ থাকে, এই মাপটা আমরা কীভাবে নেব? এই মাপটা নেওয়ার জন্য এই যে দুইটা মাপকে সমান ভাগে ভাগ করে, যেমন এইটাকে সমান করে 14 আসে, 14-র অর্ধেক হলো 7, এই 7 ইঞ্চি নিয়ে সমান করে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর এখন আমরা এগুলো সমান করে দাগ টেনে নিব। আমি যেভাবে দাগ টেনে নিচ্ছি আপনারা সেমভাবে দাগ টেনে নেবেন। তো দাগ টানা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বডির মাপটা নেব। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে বডির মাপটা নেবেন, এই বডির মাপটা অবশ্যই আপনারা 4 ভাগে ভাগ করবেন। তো আমাদের বডির মাপটা হলো 42। তো 42-কে আপনারা অবশ্যই 4 ভাগে ভাগ করে নেবেন। তো এখানে আমাদের 42-কে 4 ভাগে ভাগ করলে 10.5 আসবে। তো 10.5-এ দাগ দিয়ে দেবো। দেওয়ার পর এখানে 1 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিয়ে নেব। তারপর এখানে মাস পয়েন্টটা হলো 40। 40-কে 4 ভাগ করলে হবে 10। অবশ্যই এটাকে 4 ভাগ করা হয়। তো এখানেও বাড়তি সেম। তারপর নিচেরটাও, নিচের মাপটা যেহেতু 44, 44-কে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করলে হয় 11। তো 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। অবশ্যই আপনারা 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পর অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ এটাও বাড়তি রাখবেন সেম। বাড়তি রাখার পর এখন আমরা রাখবো নিচের ঘেরের মাপ। ঘেরের মাপটা অবশ্যই আপনারা কত নেবেন? দেখা যায় ঘের অনেকে 24 থাকে। 24 হলে অবশ্যই, যদি 24 হয় তাহলে আপনারা ডাবল নেবেন। এই মাপটা হবে ডাবল। অনেকে দেখা যায় কম, অনেকের বেশি। তো আমাদের ঘেরটা হলো 26। তো 26-এর অর্ধেক হবে 13। তো 13-তে দাগ দিয়ে দেবো। দেওয়ার পর এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি সেমভাবে। তারপর এই দাগগুলো আমরা সমান করে দাগ দিয়ে এটা পুরো সেম হবে। এখন আমাদের এই যে এখানে গলার মাপ, যে গলার মাপটা অনেকে এটা জানি না কী করবো। এখানে হলো গলা অনেকে আগে কাটিং করেন, অনেকে পরে কাটিং করেন। যারা আগে কাটিং করেন তারা গলার মাপটা নেবেন। যেহেতু আমাদের 42 ইঞ্চি বডির জন্য গলাটা হবে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি পরিমাণ। এটা আপনারা যদি কেটে নেন অবশ্যই কেটে নেবেন। আর আমি কাটতেছি না, আমি পরে করবো। তারপর এইটা এখান থেকে, এই যে দাগ থেকে আমাদের এইটা এখান থেকে এই যে হাফ ইঞ্চি পরিমাণ যে বাড়তিটা দিয়েছি এটা থেকে এখানে ডাউন হবে। তারপর আমরা এখান থেকে এখন আমাদের মোড়াটা সমান করে নেব, একটা দাগ দিয়ে হাত দিয়ে। আর আপনারা চাইলে এভাবে হাত দিয়ে নিতে পারেন। আর অনেকে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর এটা শর্টটা নেবেন। হয়তো 1.5 ইঞ্চি আমি আপনার দেখা দিই। 1.5 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে 2 ইঞ্চি দাগ দিয়ে এইখান থেকে আপনাদের শেপটা আসবে।
আসার পর আপনারা সমান করে নেবেন। নেওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা কাটিংটা করে ফেলবো। তো আমরা প্রথমে কাটিংয়ের থেকে এখান থেকে এতটুকু পরিমাণ আসবে, আসার পর এটাকে 1/2 ইঞ্চি ডাউন, 1/2 ইঞ্চি ডাউনে কেটে দেবো। দেওয়ার পর এটাকে এখানে কাটমারটা দিয়ে দেবো, এটা গলার পয়েন্টের মাপ। তারপর এখান থেকে আমি আবারও বলতেছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো কাটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখানে কাটমারটা দিয়ে নেব। সেমভাবে এটাও কাটমার দিয়ে নেব। আপনারা ওই যে নিচের যে কাটমার এটাও দিয়ে আমরা হাতা কাটিং করব। তো হাতাটা কাটিং করার জন্য অবশ্যই আপনারা পেপারটাকে সেইভাবে ভাঁজ করে নেবেন। যদি হাতা একসাথে থাকে আর যদি এক কালার হয় এটা আলাদা নেবেন। তো এটাকে নেওয়ার পর এটাকে 4-5 ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর এখন যেহেতু এটা প্লাজো হাতা হবে, তো প্লাজো হাতা হওয়ার ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা আছে। তো আমি ভিন্নতাটা কীভাবে আমি সেটা দেখাচ্ছি আপনাদের। তো ভিন্নতা হলো, প্রথমে আমরা এখানে শেপ কাট দিয়ে সোজাভাবে বাড়তি রেখে এতটুকু পরিমাণ বাড়তি রেখে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর এখান থেকে আমরা লম্বার মাপটা নেব। আমাদের লম্বার মাপটা যতটুকু হবে, তো লম্বা হলো 16 ইঞ্চি, 16.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি এগুলো বাড়তি সেলাইয়ের জন্য। নেওয়ার পর এখান থেকে এখন 3.25 ইঞ্চি, 3 ইঞ্চির থেকে কম 3.25 ইঞ্চিতে, এটা হলো মোহরার শেপের মাপটা এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর এখন আমাদের মোহরা হবে অবশ্যই 8.5, 42 ইঞ্চি বডির জন্য 8.5 মোহরা হবে। তো 8.5 দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পর এখন আমাদের এখানে একটা মাস পয়েন্ট থাকবে। মাস পয়েন্টটা মাপটা নেবে আপনারা, দুইটাকে অর্ধেক করে ভাগ করে 17 হলে 16.5, 16.5 মাস পয়েন্ট। যেহেতু আমাদের 6.5 আছে, তো এটা হলো আপনাদের মাপ অনুযায়ী 6.5 নিয়ে নেবেন। নেওয়ার পর এখন আপনাদের ঘেরটা কত দিবেন, অনেকে ঘের চাই যে যতটুকু দিতে চান। তো আমি এখানে 18 ঘের দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এটাকে এখানে ক্লিক করে সেমভাবে শেপ কাটটা আবার একটু ঘুরিয়ে মার্কিং করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা 1/2 ইঞ্চি এখানে দেরি, 1/2 ইঞ্চি থেকে একটু কম, 1/2 ইঞ্চি এতটুকু পরিমাণ ডাউন দিয়ে দেবো রাউন্ডটা। তো এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দেবো। এখানে যেহেতু ডাবল সেলাই হবে হাতায়, অবশ্যই এটা খেয়াল রাখবে। তো এখন আমরা মোড়ার এখানে সমান করে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে বাড়তি কাপড় রাখবেন, অনেক সময় কমানো বাড়ানোর জন্য। এটাকে সমানভাবে আনার পর এই যে বাড়তি পরিমাণ যতটুকু ধরেছি এতটুকু পরিমাণ রাউন্ড দিয়ে দিয়ে এখান থেকে কাটমার দিয়ে দিব। এটা হলো সেলের জন্য বাড়তি। আর এই যে এখানে অবশ্যই মাস পয়েন্টের কাটমারটা দিয়ে দিব। তো দেখেন আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।